কথা আর ফাইতেছি না, কলজা ভাঙি যায়, কয়েকটা প্রশ্নের জবাব দিতেছি, শুনিল। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আই লাভ ইউ। আই অলসো আই লাভ ইউ। আমি আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। বিষয়, আমি একটা মেয়েকে পছন্দ করি, সেও আমাকে পছন্দ করে, কিন্তু তার বাবা লাল পাসপোর্ট ছাড়া বিয়ে দিবে না। লাল পাসপোর্ট মানে হে দেশের নাগরিকত্ব কে। তো তুই যে মাইয়ের বিয়া পছন্দ করস, ঠিক আছে, হে দিয়ে তোরা পছন্দ কর, তুই বিয়ের প্রস্তাব দে। আর লাল পাসপোর্ট ছাড়া যদি বিয়া না দেয়, তুই অন্যদিকে বিয়ে কর। তুই শিখের ভিতরে রুহ আন্দা শিখিলে বোঝা গেল তুই হিজ্ঞার লগে মোবাইলে কথা কস। মোবাইলে কথা বলা যায়, ফরেনারের সাথে কথা বলা যায় না। ওপেন প্রস্তাব দিবি, তোর আব্বার মাধ্যমে প্রস্তাব দিবি, আব্বা বলেন না, আপনি তো টিয়া আল্লাহ রায় যাবেন, আমার চাকরিও হন না, আব্বাও আব্বাকে তো বিয়ে করার না। আব্বা তুই তোর আব্বারে ধরবি, বুড়িগারে সিস্টেম করে রাজি করা লাগবি, কাজ কাম করবি, বুড়িগা করাইবি। আর প্রতিটি বুড়িগাও খারাপ, হাতে বহুত নষ্ট, এত কোনা 30-এর আগে আমার ফ্যামিলিতে বিয়ে আছে, আরো তো ছোট কজা রান্নার হলা তো 10টা প্রেম করে। এগুলো এই বয়সে বসকালে দোষ কার না আছে, কিতাবের নাম বসকালে দোষ কার না আছে। শুধু কোরআন শরীফের নাম উঞ্চ, গ্রাম আরো বহুত কিতাব আছে, হ্যাঁ 75টা কিতাব আবিষ্কার করছি। কিতাবের নাম বসকালে দোষ কার না আছে। ও যারা আর বাইরে বিয়ে করা আলাইও, হাতে যদি অ্যাক্সিডেন্ট করে আপনি গুনাহগার হইবেন। এই জন্য নবীজি বলছে, তোমাদের বালেক নারী পুরুষকে দ্রুত বিয়ে করা। 3টা কাজে দেরি করিও না। কোনটা কোনটা? আসসালাতু তুই যে উকিতা, নামাজের সময় যখন হবে দেরি না, নামাজ পড়িয়ে নেবে। ওয়াল জানাজা তুই যে ওহদিরা, আর যখন এই জানাজা হাজির হইব তাড়াতাড়ি এটা পড়েই তারা জান্নাত বা জাহান্নামে একটু ঠেলি হার করো। জান্নাতি হইলে তাড়াতাড়ি এতে খানা আছে, দুপুরের মিল রেডি করা আছে, দুপুরে খানা খাইবো জান্নাতের। আর জাহান্নামি হইলে তেতির মুগুর রেডি আছে, এতে সোনাই মুড়ি রাও না খাদাও। মা গো এত তো বড় লোক, 3-4 দিন তো রান লাগে এতে রে, লাশে ফিরিস গাড়ি করে গাড়িটা চলে আমরা হাই স্কুল মাঠে, কলেজ মাঠে, সোনাইমুড়ি 2 দিন আগে লাশ আই হাজির হয়েছে, এত হলো আমেরিকা তুইব তো হাতের কবর হল দাই থইব। নবীজি কয় বল জানাজা তুই যা ও দিরা, জানাজা হাজির হইলে হরিয়ে দেবে। আর কিতা বল আইয়ে বইসা বালাঘাত হলা মাইয়া বিয়ে দাঁড়িয়ে হইলে কি করবা, বিয়ে করা বিল্ডিং কাল্লাই করো। হলা যদি জিনা করে অ্যাকাউন্টে গুণা তোমার রইব। খায় জাঙ্গির চেঁচাকে বা আলমগীর, তো লাভ হইব কিতা। মাল খাইছে জাঙ্গিরে চেঁচাকে বা আলমগীর। আপনি দ্রুত ছেলে মেয়েরে বিয়ে শাদী করাইবেন। তবে তোরাও আল্লাহর ওয়াস্তে এই আল্লাহর দিকে চাই, তোরাও কাজ কাম কর, পড়ালেখা কর। তো করে মানুষের মতো লাগে না যুবকের করে, বুঝতি? নামাজ কালমা পড়বি, একামত দিনের কাজ করবি, কোরআনের অতন্দ্র প্রহরী হইবি। আচ্ছা, তো এইটাই কথা। ওমা ইতি শাকিল প্লাস পারিয়া, শাকিল্লা আল্লাহ তোরা হেদায়েত করক রে। মায় তো দেই ন এতে লাভ সিট ন দিছে, সিটিং তো ওই এমতি শাকিল লাগে না, কোনো সিটিং বাজি করছ। শোনেন, এগুলা মারাত্মক গুনাহ। যুবক তোমরা আমার প্রিয় ভাই, অবৈধ কাজে যাইও না, ইভটিজিং করিও না, জান্নাত দিকে যাইও না। এটা এমন এক খারাপ কাজ, এদিকে যাইলে আর ফিরে আসতে পারবে না। আল্লাহ আমার যুবকদের তুমি নবীদের মতো চরিত্র দান করো, আমিন। আচ্ছা, আর একটা প্রশ্ন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। বর্তমানে আমাদের সমাজে সুদের পরিমাণ অনেক বেড়ে গেছে, এই সুদের কুফল সম্পর্কে কিছু বলুন। সুদ কিস্তি এটা হারাম, মায়ের লোকে জিনা করার সমান গুনাহ, ঠিক আছে নি? মুসলমান সুদ খায়, প্রায় লোক সুদের লোকে জড়িত। আহা, আল্লাহ জাল্লাহ শানু বলছেন ফাজানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি, সুদ যারা খাইব ও নবী তারা যদি সুদ ছাড়তে না পারে, মনে হয় তাদেরকে বলেন আমি আল্লাহর সাথে যাতে আর আপনি নবীর লোকে যাতে যুদ্ধ করার জন্য বলেন। আল্লাহর লগে নবীর লগে যুদ্ধ করে হারবি নি? ধর নবীর লগে যুদ্ধ করে আচ্ছা ধরলাম হারবি, নবী যুদ্ধ করছে কটা? 200-র মতো যুদ্ধ, কোন যুদ্ধ নবী ঠকছে নি? তাহলে বোঝা গেল তুই নবীর লগে যুদ্ধ করে হারতি ন, আল্লাহর লগে যুদ্ধ করে তুই আর আগে হারতি না। সুদীরা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করে, কোনো অবস্থা সুদের দিকে যাইয়েন না। আল্লাহ আমার জাতিকে বোঝার তৌফিক দাও। আমাদের সমাজের অনেক মানুষ অনলাইন জুয়ার মধ্যে আসক্ত হয়ে পড়ছে, এটা নিয়ে কিছু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ও যুবক, কেন তোমরা এগুলা খেলো? ফায় একজনের টাকা, টাকা লই যাগো 99 জনের। কত বড় কাট্টা জালিয়াতি, তুমি আরেকজনের সুযোগ করে দিলা, কোটি কোটি টাকা তারা কামাইলা, তুমি সমাজটারে ধ্বংস করে দিলা।
আল্লাহ কত হেকমতওয়ালা এই আয়াতের শেষে দিয়ে কইছিল আল্লাকুম তুফলিহুন, তোমরা যদি জুয়া না খেলো তোমরা বিজয়ী হইবা। আর হেরা কইতেছি কি 10 টাকায় 40 লক্ষ টাকা নিয়ে কে বলেছে ভাগ্য নেই? না না, ভাগ্য ছাড়া মানুষ নেই। আমাদের বাণিজ্য মেলায় সোনাইমণি স্টেডিয়ামে চলে আসুন না, আজ রাত রাফেলের 10 টাকা 40 লক্ষ টাকা না। এরকম সিটিং বাজি আমাদের সোনাইমণি নাই রে, যেগুলো খেলে এটাই কয় আছে। আয় হায় আল্লাহ, কোন জমানার হুজুর হইলাম আল্লাহ। ফাফিরে মিছিল দেন, হেতে খেলা ফেসবুকে এ আকিতা টাচ মোবাইলে ইয়ান দি মার এনে এনে হুজুর পিনাকি ভট্টাচার্যের বাড়িতে কে বা কাহারা অগ্নিসংযোগের চেষ্টা করেছে, এ নিয়ে কিছু বলেন। তা আগুন লাগালে কি হইব? আল্লাহ ওনাকে নেয়ামত বাড়াইয়া দিবেন। আল্লাহ আমার পিনাকি ভট্টাচার্য দাদাকে আপনি রহমতের চাদরে আশ্রয় দেন, এই প্রিয় মানুষটাকে হেদায়েত নসিবে রাখেন, আমরা যাতে তার সাথে জান্নাতে যেতে পারি। সব চাবি কাটিয়া মোকাল্লেবাল কুলুব আপনার কাছে, আপনি তার কলবকে নূরে মুহাম্মদি দিয়ে, আল্লাহ আপনার নূর দিয়ে, আল্লাহ নূর সামাওয়াতি দিয়ে তার কলবকে পরিষ্কার করে ইসলামের ছায়াতলে ঢুকাইয়া দেন। আল্লাহ আমার সাংবাদিক ইলিয়াস ভাইকে কবুল করেন। আল্লাহ আমার সাংবাদিক, আমার প্রিয় বন্ধু সাইফুর সাগর ভাইকে নেখায়াত দেন। আচ্ছা, এরপরে প্রিয় হুজুর নোয়াখালী বিভাগ চাই, আপনি কি বলেন? বিবেক হইলে কটে আইবি না না, বিবেক হইলে কটে আই, বিবেক কারে দেখো কসে। আচ্ছা অন আঙ্গ বিবেক করে সিটা আঙ্গ। আচ্ছা কি কিতে হাইছি কসে, এই যে তোরা মাথা গেল আরো এক জানোয়ার। এই ওয়াজটা শুরুর সময় হাতে ইন্দি যেতে যেতে নোয়াখালী বিভাগ চাই, আমার কলিজার থেকে তার জন্য বদ্ধ আছে। শুধু আমি ধমক দিন ক্যামেরার কারণে। এমন কথাগুলো, কথা তো ক্লিয়ার শোনা যায়, এ ধরনের কথা কেন বলো? তোমরা চাও, এটা তোমাদের নাগরিক অধিকার। আল্লাহ তোমাদের চাওয়া পাওয়া পূরণ করো। আমি একমত আছি। কেমন? হ্যাঁ বাস কই দিলাম তো সচ্চে। আচ্ছা হুজুর, আমার নাম মোহাম্মদ শুভ মেহেদি, আমি একজন মাইক্রো ড্রাইভার। এখন আমার পরিবার থেকে বিয়ের জন্য পাত্রী দেখছি, তারপর পাত্রীর বাবা মা আমাদের বাড়িতে আসে, সব দেখাশোনার পর জানতে পারলো আমি একজন ড্রাইভার। এখন আর বিয়ে দিবে না, আপনি এ নিয়ে কিছু বলেন। আমার ড্রাইভারের তো ইনকাম ভালো, ড্রাইভাররা যে ভালো খানা খায় এটা কেউ খাইতে পারে না। আর ড্রাইভারদের যাদের ওয়াইফ তারা তো সৌভাগ্যশালী, জামাই যে কোনো মুহূর্তে মরে যেতে পারে, আবার নতুন জামাই পাইব। মরনা তো পাইলে জামাই কিন্তু সম্পদ পাইব, নতুন জামাই পাইব। গরম হয়ে থাকলে মরতো না, হাতে বান্ধবীর হইতে হিসাব করতে বসে হানো কাপে হাতের হুর বাই বাই দিছে কামড়, মরতো না। বালা মানুষ হাতে গেছে এক্সট্রা কত মরে, মরবো নি? তাহলে ড্রাইভারদেরকে আই লাভ ইউ। ড্রাইভাররা আমাদের জাতীয় সম্পদ। আমি নিজেও ড্রাইভার, আমার ড্রাইভিং লাইসেন্স আছে। আমার ভাড়ারেও ড্রাইভার বানাই দিছি, ড্রাইভিং লাইসেন্স করাই দিব ইনশাআল্লাহ, লার্নার করে দিছি। আমরা সকলের ড্রাইভার। কেউ গরু চালায়, কেউ গাড়ি চালায়। গরু চালাচ্ছা, ছাগল টানুচ্ছা, ছাগল আর তার কি। ড্রাইভারের কাছে বিয়ে দিয়ে দিবেন, তাদের ইনকাম ভালো আছে। আল্লাহ আমার সকল ড্রাইভার ভাইয়ের এই মেহরবানি। ড্রাইভারকে মন বালা, এটা ঠিক। আমি এটা বাস্তব তো। আমি যত নোয়াখালীর হিমাচল লাল সবুজ যত 21-এ যত গাড়িতে উঠছি এত হইসে না আর ভালোবাসে। আর তারা কুমিল্লা ফিরি খাওয়ায়, ফিরি তেরো হোটেলে ফিরি খানা আছে তো। একবার কনায় ফিরি খাওয়া ওইটা হোটেল একবার, এটা তো মিজান ভাইয়ের হোটেল। হেমি হাইলে তো আর হেমিও খাওয়াইব তো সালা কন খাইলে তো হুজুর দাম দেয় আসি বিপদে, ঠিক নি রে? এলা খাই আর কি, খাই খাওয়াইতে আসো থমানে। তো দয়া করে নামাজটা শুরু করেন। আম্মাজিরা পর্দা করেন, পর্দা করলে আপনি জান্নাতে যাবেন। আপনার হাজবেন্ড প্রবাসে আছে, কোনো অবস্থা আমানত খেয়ানত করিয়েন না। আপনার জন্য সে সোনার জীবন যৌবনটা শেষ করে দিতেছে। প্রবাসীদের বউ ছাড়া কষ্ট আর দুনিয়াতে নাই। বিদেশটা হলো জান্নাতের মতো সাজানো। মালয়েশিয়া, দুবাই এত সুন্দর দেশ, মানে জান্নাতে তো কার্ডই বইয়ে দিছে, এত সুখ আর সুখ। রোডের লগে যে টয়লেট, আঙ্গ বাংলাদেশ বিমানবন্দরে এত সুন্দর টয়লেট নেই। কি সুখ, ওয়ান ওয়ে রাস্তা। আমার তো অটো সিএনজি আধা হাগল করে গেলাম, আজকে আমার গাড়িটা লাগাই দিছে। 1 সেকেন্ড অটোওয়ালার ধৈর্য নাই, মনে হচ্ছে বিমান 3 চালায় 4 নম্বর রান ধরছে। এটা কিয়ামতের আলামত তো। নবী কইছে আমার উম্মতের মধ্যে গরিবেরা ধৈর্য হারা হয়ে যাবে। আমরা 40 বছরে তো রোড এখনো শিখলাম না। 20 বছরের লাইসেন্স আমার গভর্নমেন্ট আমার দিল, তারপরও তো মনে হয় যেন এখনো মূর্খ রয়ে গেলাম।
তাহলে গাড়িটা তো লোডের লইতে উঠবি ডাইন বাম সাইজ কদুর ধৈর্য ধরি চালা না চালাত নেই হাতে গাড়ির স্পিড আছে 40 চালায় ব্যারেক তো হাসো নাই আঙ্গো গাড়ির হ্যান্ডেল লাগাই দিই সরি কিতা কর সরি হুজুর মাফ করে দিয়ে কিন্তু তুই তো আর 2 লাখ টাকা শেষ করে দিছ রাইতিসে মাল কামাই যাই গ্যারেজও হয়েছে গুণ দিয়ে লাই সেদিন ভাঙিয়ে এলেছে লুকিং গ্লাস একটা লুকিং গ্লাসে একটা মোটরে 60টা কাজ করে আঙ্গো লুকিং গ্লাসটা হলো কম্পিউটার তুই মনে করস বোধ এটা তারা মুখ সেভারলে দেখছি একটা লুকিং গ্লাস আমাদের 28,000 টাকা এর দূরে ঠাস করে ভাঙিয়ে উঠে যায় এতে তোকে হয়েছে নিয়ে কইছে আমাকে কি জবাব দিবি না তো জবাবের লাই আর কাছে আয় কেন বাঁচিয়ে দিয়েছি হিডা কয় না প্রেমীয় গাড়ি ট্রাকে চাপ দিলে জীবনে ডলি যাই আমার এই আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের মতো মরে যাই আর দরকার হলো পৃথিবীর সেরা গাড়িটা শক্ত গাড়ি যেটা লরি দিয়ে চাপ দিল আর গাড়ি স্পিডিং করে লরি গিয়ে কইব তুই হিমি হর বেটা নুজান হোটেল নিয়ে তোর প্রাইভেট কার সিপ দেশ কিন্তু আফসারি বাইক গাড়ি বেটা তারপরে গেলি রে গাড়ি তো কিনতে আসতেছি না ইয়ান বেশি দাঁড় একখান কিনি আর খালি বন্ধা বন্ধা বলি দেশের মাল এ কোথার কাটা মূলে যে হয়েছে তেলের হয়েছে হইবে কোনো রকম রেডি রে নামাজ পড়বি নি আল্লাহরে চিৎকার দিক আল্লাহ নামাজ পড়বো প্রেম করবো মাইয়ার লগে নয় আপনার লগে আল্লাহ জিনা আমানু আশাদ্দু হুব্বাল্লিল্লাহ যারা মুমিন তারা আল্লাহরে বেশি আই লাভ ইউ করে তোর বিয়ের দায়িত্ব আল্লাহ নিছে আর হ্যাঁ আর ছাত্র ভর্তি করাবি নি আমার মাদ্রাসাতে নুরানি মাদ্রাসা কাউমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা ছাত্র সমানে দিই আর 60টা হলাম আইয়া 3টা হরিণ হয়েছে আর একটা দুধ খায় অন্য 3টায় মাদ্রাসা দিয়ে দিছি যদি আর 1 কোটি হলাম আইয়া ব্যক্তি দেয় মাদ্রাসা হলাম আইয়া হইলে তো আর কোনো অসুবিধা নেই কষ্ট হলে আর বউ না আইব কেন ঠিক নেই 60টা নয় কথা 466টাও আছে হ্যাঁ ঠিক নেই এরপরে তিরা যদি কই আঙ্গরের কত অপশন দেন না আর যদি আরো হলাম আইয়ার দরকার আরো মরানা দেন কিছু যদি গিফট করেন করলেন আফসারি সাহেব আপনি আরো একটা নতুন বিয়ে করেন আরো 4 না হলাম আইয়া আছে আর মন চায় 10 কোটি হলাম আইয়া আরো আমি সব টিরের নবীর মাদ্রাসায় পড়াবো আল্লাহ আমার আলিয়া মাদ্রাসাটা তুমি বাঁচাও আমি মাদ্রাসাকে বাঁচাও আল্লাহ এই নুরানি মাদ্রাসা থেকে এই নুরানি মাদ্রাসাতে আল্লাহ তুমি ছাত্র ছাত্রী দিয়ে ভরপুর করে দাও খানায় কাবার ইমাম এই মাদ্রাসা থেকে দান করো হুজুর আমি একটা মেয়েকে ভালোবাসি কিন্তু মেয়ে তার পরিবারের কারণে আমাকে বিয়ে করতে চাচ্ছে না এখন কি করা যায় তুই ভালোবাসতে ফাজ যা নাম লিখছে ফাজ তোরা কে ভালোবাসতে কইছে কে না এটি তুই সিটিং বাজি করছো খবরদার আমি আল্লাহর কাছে দোয়া করি যারা আমার খুতবাটা নিয়েছেন আপনাদের সাথে যাতে আমার হাসর হয় সবার জন্য জেনারেলি দোয়া তবে খুতবা আমার লিখনি যারা নেয় তাদের জন্য আমি বিশেষ দোয়া করি কারণ তাদের মাধ্যমে আমার নামটা পৃথিবীতে থেকে যাচ্ছে আল্লাহর কাছে আমি তাহাজ্জুদ পড়ি বিশেষ সময় আমি তাদের জন্য দোয়া করি এই দোয়া শামিল হওয়ার জন্য প্রবাসীদের কাছে আমি বিভিন্ন শিল্পপতিদের কাছে আমি দাবি দরখাস্ত করি আপনারা আমার খুতবাটা নিজের এলাকায় মসজিদে দান করবেন এই খুতবাটা দারুণ একটা খুতবা আন্তর্জাতিক মানের আপনি এটা আপনার আব্বা আম্মার নামে ওয়াকফ করে দিবেন পাওয়ার ঠিকানা হচ্ছে 01720538581 এই হোয়াটসঅ্যাপের ঠিকানা দিলে আর এটাই আমার পার্সোনাল বিকাশ নগদ রকেট করা 2120 টাকা দিয়ে ঠিকানা দিলে আমি বাড়িতে পৌঁছাই দেব আর এই একই নম্বরে আরেকটা সাহায্য আমি চাই আগে যেভাবে ইউটিউবে ইনকাম হইতো এখন এগুলো সার্ভার ডাউন আমরা ইন্টারন্যাশনাল একটা ক্যামেরা যদি আনতাম 5 লক্ষ টাকা দিয়ে আমরা পাইতাম না কিন্তু এই ছেলেগুলো নিজের খায় হুন্ডা চালায় তারা আসে কোরআনের বাণীগুলো পৌঁছায় 1 বছরও 5,000 টাকা পায় না কইলাম তোরা কিনলে আইস এটি লই হুজুরও আশায় আসি বাড়িতে মন টেকে না আল্লাহ সারা পৃথিবীর ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটরদের রিজিক বাড়াইয়া দাও আমার ইউটিউবার ভাইদের রিজিক তুমি বাড়াইয়া দাও আমি পার্সোনাল তাদেরকে দোয়া করি ফলাডি অ্যাক্সিডেন্ট হলে হুন্ডাতে মরে যাবে প্রবাসী শিল্পপতি যারা আছেন আপনারা ওই আমার 01720538581 এই নম্বরে 100 টাকা 500 টাকা 10,000 যা পারেন মেসেজে লিখবেন তো এটা ইউটিউবারদের টাকা তাইলে আমি ওয়াজে ঘোষণা দিয়ে আপনার ঠিকানা সহকারে আপনাকে টেলিভিশনে দেখাই দিয়ে দিব গাজীপুর থেকে এক আমেরিকার প্রবাসী 1 লাখ টাকা দিছি ওই সোনাপুর কালীতারার হাফেজ নুরুদ্দিন আর একটা হলো মনোরগঞ্জ মিডিয়ার আমার নূর হোসেন লিখে দিছে এই দুইজনকে টাকা দিবেন আমি অনুষ্ঠানের মাধ্যমে দিয়ে দিছি আসলে তারা বহুত কষ্টে আছে
এই যুবকগুলা অ্যাক্সিডেন্ট ক্যামেরাগুলো ডাকাইতে নিলে তো 5 লাখ টাকার ক্যামেরা শেষ। তো এদেরকে কোরআনকে সাহায্য করেন, মাদ্রাসাকে সাহায্য করেন, ভাই কাউমি মাদ্রাসাকে সাহায্য করেন, এতিমখানাকে সাহায্য করেন, হেফজ মাদ্রাসাকে সাহায্য করেন, 2 হাতে দিতে থাকবেন তা করে। টিয়া কি আর এত কষ্ট করিয়েন না ভাই, তারা যে কি কষ্টে চলে। কাউমি মাদ্রাসার আমার ভাইয়েরা, আমার কলেজের ভাইয়েরা 1,20,00,000 ছাত্র শিক্ষক মূলত হিসাবে দেখা গেল, আরো বেশি আছে। কোথায় খায়, কি অবস্থা খায়, তারা কেমন আছে, কেউ তাদের খবর নেয় না। শুধু আপনাদের দানের বরকতে তারা আছে। তাদের জন্য 2 হাতে দান করবেন। গাজীপুরে যে ভাই আরো 2 বছর আগে টাকাটা দিলেন, আল্লাহ তার বংশে খানায় খাবার ইমাম দাও। আমিন। আমরা তো মনে করতেছি বোধ আফসারি ভাই এটি ব্যবসা করে। এই লোকগুলাই আজকে ওয়াজ শেষের আগে আগে ওয়াজ অনলাইনে সারা পৃথিবীতে পৌঁছাই দিবে। আমি তো আমেরিকার জন্য 2 বছর সিরিয়াল দিয়েও বিষয় পাইতেছি না, কিন্তু ওয়াজ আমেরিকা চলে যাচ্ছে। কিসের বরকতে? ইউটিউবারদের বরকতে। এই ইসলাম বিনির্মাণে প্রসারে তাদের অবদান কম নয়। আল্লাহ তুমি তোমার বান্দাদের দিলে রহমত পৌঁছাও। আজকে আমি ইমান নিয়ে কথা বলবো। এই আমার খুতবার 1 নম্বর আলোচনা, ইমান, তাগুত, তাওহীদ, কুফর, নিফাক। মূলত 42 পৃষ্ঠা আলোচনা করতে হলে 1টা বছর সময় লাগবে। এমন পরিমাণে এলেম আমি এখানে ঠাসায় দিছি, এত সময় তো নাই। তো প্রিয় বন্ধুরা, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে, ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ, তার প্রতি আমি আল্লাহর গজব, ওয়া লাহুম আযাবুন আযীম, ঈমান এনে যে কুফরি করবে আমি আল্লাহ তাকে বড় শাস্তি দেব। আসিল আগে কাফের সাচ্ছি, আর মুমিন হয়ে কাফেরে গেছে, এই জন্য শাস্তি ডবল। শাস্তি কি? ডবল। আবার কাফের তো মুনাফেকের বেশি চেঁচবো। আমার পয়সা হযরত ডোনাল্ড ট্রাম্প হাদাহুল্লাহ তাআলা রে যে মার দিব, আব্দুল্লাহ ইবনে উবাইরে আরো বেশি চেঁচবো। এত সিটিং, এত কিতা এই শুধু একটা সিটিং এর ওয়াজ করি কাফের। দেখবেন ঘুরে গেলে ওয়াজ আনার গারব দিয়ে হালা দিও যে শেয়ানা আফসারিয়াতে, ও মা গো মা কাটটা শেয়ানা হুজুরেতে। রেডি তো? একসাথ আয়াতের আগামাতা শেষ, মধ্যেন্দি কইন। ও মধ্যেন্দি আল্লাহ কি কয়? ইল্লা মান উকরিহা। উকরিয়া মানে কি? আপনারে কাফেররা ধরি ফিলিস্তিন লাইনে যুদ্ধে, ইসরায়েল যুদ্ধে আপনারা মারে চকুলি এলাম, এক গিরে এটা কাটিয়ে এলাম। আপনি এই সময় ইমান দেখতে পারবেন না, মুখ দি করতে আছে হেরাকো তুই আর আল্লাহ ক। আপনি মায়ের সঙ্গে করতেছেন ভাই খালি তুই আর আল্লাহ ন, তুই 1000 কোটি মানুষ পৃথিবীর সবাই আল্লাহ। তবে কালবুহু মুতমাইন্নুম বিল ঈমান, কলমের ভিতরে ঈমান আছে, মুখে মুখে কুফরি বাক্য কয়। আল্লাহকে অসুবিধা নাই, আয় তোরে মুমিন হিসেবে কবুল করিও। কিতা কইছিলি বুঝি ন? এর 3-4 দিন আর বিকাশে নি দেশের সময় এমনি 40 মিনিট খুতবা বেশি দিছি নষ্ট করে, আর সময়টা নষ্ট করে ঠাস ঠাস করে জিজ্ঞাসা সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমিন ঠাস করে মার দিবি। নতুন হুন্ডার মতো ফিকা এসকেলেটরটা দিমু নগদি ফিকা। রেডি তো? মার খেচ্ছে তোরা জাগাত বই ঘুষাতে পারবো। আমার সেই হ্যান্ডম আছে, সেই টেকনোলজি আমার জানা আছে, আমি তোর জাগাত ঘুষাইতে পারি। চাইবিনি? খুশি খাবিনি? আচ্ছা রেডি? ফিটি কর। 11টা বাজে, ফিটি রেডি? বুড়িয়া কাকু সামনে হাত দাও, এমনি রেডি? আকুল রেডি? হ্যাঁ বুড়িয়া সবাই হাত খোলো, রেডি? রেডি? তোরা ডিস্টার্ব করলে এই জন্য বসা দি কইছি না, এখন বসে থাকবি। প্রিয় বন্ধুরা, কথা খেয়াল করেন, তাহলে দ্রুত আলোচনা শেষ করতে পারবো ইনশাআল্লাহ। ইল্লা মান উকরিহা, আমারও যদি প্লাস দিই, আমার নখটা যদি ধরে, যদি প্লাস দিই, যদি আমার নখটা রিমান্ডে বা পুলিশে যদি টান দেয় আঙ্গুলের, ভাই একটু সহযোগিতা করেন না, কেউ কথা বললে তারা বসা দিবেন।
ভাই ডিস্টার্ব হয়ে যাচ্ছে তো, আগে তো বলছি, এখন কথাটি আর কাট হবে না। যদি আমার এই নোকটা টান দেয়, কাঁচা নোকটা, আমি ইমান ঠিক ঠিক দেখতাম না। যদি তুই আর আল্লাহ কও রিমান্ডে, ভাই আমনে গালে আমার আল্লাহ ন, 1000 কোটি মানুষ ব্যাকের আল্লাহ, আরে মারিয়েন না, নালার মধ্যে ফিডাটা দিলে ফারবি ইমানটা দেখতি। সেই কথাটা আল্লাহ কো, বন্দারে তুই যদি বিশ্বযুদ্ধে মাজবুর হস, কোনো কারণে দুশ্মনের আক্রমণে বা রোগে শোকে জর্জরিত পাগলের মতো হয়ে যাস, কলবে যদি ইমান থায় রে বান্দা, আমি আল্লাহ তোরে মুমিন হিসেবে কবুল করব। নবীজি একটা হাদিস বলতেছে, ভিডিও গেমে দেখাচ্ছে, ভিডিওতে দেখাচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদে আহমদ শরীফের হাদিস, মুসনাদ রেখে আহমদে হাদিস, ও ইয়াস্তাবিউনা ফিল মাসাজিদ, হুজুরের শালা এই হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে ওমর, হুজুরের শালা। এই আবার আরো এক এতে আছে আব্দুল্লাহ ইবনে আমর, হাদিসের রাবি, দুইজন মিলি বাপ বেটা দুজন সাহাবী। ও ইয়াস্তাবিউনা ফিল মাসাজিদ, ও পাপুয়া সোনাইমুড়িতে এমন একটা জামানা আসবে, মানুষ মসজিদ ভর্তি মুসল্লি নামাজ পড়বো, ওই যে স্টানের লোকে এই ইয়া আছে না, আরে এই যে পেট্রোল পাম্পটা, ওই এতের আওয়াজে বলি গেছি, এত হরন দিছে তো মাথা কাজ করে না। আমাদের যে পেট্রোল পাম্পের লোক, আমি গাড়িটা ফিরেছি না, এর যে বড় মসজিদ আছে বা বাইপাস, ইয়েস দামিও না বাবা ইফতেহালে সিগা 2 মালা 3 মালা মুসল্লি করে যাব, লাইসা ফিহি মুমিন, নবী কয় তাদের মাঝে একজন মুমিনও পাওয়া যাবে না। ইমাম, মুসল্লি, খতিব, মসজিদের সভাপতি, ক্যাশমিয়ার, সেক্রেটারি, এই হাজার হাজার মুসল্লি, একজনের ইমান নাই। নবী কি মিশা কথা কয়? কি ভয়ঙ্কর হাদিস জানেন আপনি, খেয়াল করছেন? নবী নবুয়তের পাইবার আগে এই পৌরসভা তো মেয়রে সার্টিফিকেট দিয়ে দিয়েছে, উনি আলামিন, আবু জাইল্লা মেয়র, আর 7জন কমিশনার, 9 জন কমিশনার আছিল, এর ভিতরে একজন কমিশনার আছিল মুগিরা আরমজাদা। এই 9 জনে মিলি ওনাদের সার্টিফিকেট দিছে নবী কি আল আমিন, নবী কি তাহলে নবী কখনো মিথ্যা কথা বলেন নাই, নবুয়তের আগেও না পরেও না। তাহলে এই হাদিসে কি নবী মিথ্যা কথা কইতে পারে? এটাই আজকে আমাদের আলোচ্য বিষয়। কি হুজুর আমরা কেমনে ইমান হারা হয়ে যাই? ইয়াবিউদিনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া, শেষ জামানাতে দুনিয়ার সামান্য স্বার্থে মানুষ ইমান বিক্রি করে দিবে। আমাদের ফাফুয়ার হাজী হেদায়েতুল্লাহ কলার আড়ত আছে সোনাইমুড়ি, কি এর আড়ত? এখান নামাজ কলমা পড়ছে, ফজর এশাকের নামাজও পড়ছে, আতের মাঝে তসবিহ লই 8টা বাজে, নাস্তা টাস্তা খাই ওই বাইফাসি কলা আড়ত কেন্দ্রীয় মসজিদের লগে, এই আতে তসবি আমার হাজী হেদায়েতুল্লাহ তসবি হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গো ইল্লাল্লাহ, আর বামাত বালতির মধ্যে সুবাই কলার মধ্যে মারে এমনি, আল্লাহু আকবার আল্লাহু আকবার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইলাহা ইল্লি আনতে সুবহানাকা, আনতা ঠিকভাবে কইতে পারে না, ম্যাসকুলিন জেন্ডার আর ফেমিনিন জেন্ডার আর কার খাই যায়, ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইল্লাল্লাহ আল্লাহু আকবার। বামাতে কি মারে? হ্যাঁ, মেডিসিন, ফরমালিন, লক্ষ লক্ষ মানুষকে এসে জবাই করে দিতেছে বামাতে। কলকটা বেশি খাইবে কত? হাজী হেদায়েতুল্লাহ জোরে গেলে না 10 পাই লাভ হইব, কয় ভাই? 10 কিন্তু মানুষের হার্ট, মানুষের কলিজা, কিডনি সব ধ্বংস করে দেয়। এরকম সিটিং হাজী হেদায়েতুল্লাহ আমাদের পাপুয়া নাই রে, এই কথাটা নবীজি কয়, কয় এমন একটা জামানা আইব সোনামে নামাজ কিন্তু হাতে ঠিক আছে, সুন্দর করে নামাজ আগ কাতারে হাত যারা সভাপতি খাড়া কেন্দ্রীয় মসজিদ এমনি খাড়ায় হাতে আল্লাহু আকবার গায়রিল মাগদুবি আলাইহিম, এরকম সিটিং যারা আগ মসজিদের সামনের কাতারে নাই রে। নবীজি বলেন সেই জামানাটা এমন হবে, ইউমসি কাফিরান ওয়া ইউসবিহু মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ওয়া ইউমসি মুমিনান, ব্যক্তি সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের। কত ভয়াবহ জামানাতে আমরা এসেছি রে। হুজুর বুঝলাম না, এতটুকু আজ বুঝলাম আপনার, সকালে মুমিন বিকালে কেমনে কাফের হয়? এই যে সকালে নামাজ পড়িয়ে তো গেল জামাতের সহিত, মাগরিবের আগে আগে আইতে তো দুনিয়ার মিশা কথা কয়ে সিটারি বাটফারি করে ফলের মধ্যে বিষ মাখি
চলিয়ে এলে মানুষের বিষ খাওয়াই, সে পৃথিবীর মানুষকে হত্যা করলো। তাম পৃথিবীতে খাদ্যে ভেজাল দিলে ক্রস ফায়ারের 70% খানা বিষ, আমাদের চিপসের মধ্যে বিষ, তারপরে এতটুকু আপেলের মধ্যে এমন বিষ মিশেছে 1 মাসও তো এত আছে না। তখন কই বাড়িতে কিছু খাদ্য উৎপাদন কর, বাবির কবি 10 গা দেশি মুরগা হাইল বেল্লাই কোগা ফেসবুকে তো ওষুধ খাওয়ান লাগতো না, ইসমাইল দেশি মুরগা খাবি, হেতে তারের মতো সোজ হয়ে যাবে, তাল খাবি তাল, ওগা গরু গরু হাইলবি, এতে কবি ওগা গরু হাইল বেল্লাই। 1 কাপ দুধ খাইলে বুড়িগার গো আর আঁডুর বেয়ারাম হইতো না, ওর কথা কয় না, হাসের কথা। তোরা 20 কোটি মানুষ যদি একটা করে মুরগি ফালস, তাইলে জাতীয় গ্রিডে একটা করে ডিম উৎপন্ন হইল। ছাদের উপরে মুরগা খোঁড়া দিবা না, কিছু ফুল ফসল উৎপাদন কর ভাই। তোরা মনে কর সাফসারি আইসের ওয়াজ করে, তোরা তো বিষ খাসের, তোরা তো বর্তমানে তো শেষ হয়ে যাবি গা, তোদের চোখের জ্যোতিটাও তো শেষ। আল্লাহ তুমি আমার দেশে প্রাকৃতিক খাদ্যের নিয়ামত ভান্ডার তুমি খুলে দাও, আমার জাতিগুলারে বুঝাও। সামনে শীতকাল আইয়ের কি কাল, বুড়িগা হানকাই গাল হাট আলাইব, গোল্লা করিয়ে আসবো, সময় মরে যায় কেউ যেটা হু হু করে আসেন কা ঠোঁট হারিয়ে গেছে। অথচ এত লাই আগে ভিটামিন সি লোড দিয়ে দিছে আল্লাহ। একটা অবলোকিতে 490 কিলো গিলারি খাদ্য প্রাণ, 2 কেজি আপেলের সমান শক্তি। তুই ওগা অমলকি গাছ লাগালি না, তুই ওগা জলপাই গাছ লাগাইলি না, তুই ওগা চালতা গাছ লাগাইলি না, তুই ছোট্ট ওগা বট গাছ লাগাইলি না, পাখিগুলা বট খাই বাঁচে। তুই শুধু তোর বউ বাইসপাল্লাই কলা করে বিদেশ পাড়া দিয়ে শুধু বিল্ডিং করি, তুই শুধু খাম 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 খাম। হুজুর আইলে আফসারি হুজুর আনা যান মরিয়ে হুজুর মরক, তুই হার মুরগা খাবাই দিস, ক্রমোজোম ইনজেকশন, আস্থা ক্যান্সার, আস্থা হাতুড়া সিটিং, হাতুড়া ইনশাল্লাহ একটা করে অমলকি হর্তকি বড়া, এখানে সেক্সের ওষুধ, সব কথা তো কম যাইত না। গাছ, আহা কথা কো, গাছ লাগামু, সালতা গাছ লাগামু, জলবি গাছ লাগামু, আমিন কো। এগুলো হচ্ছে আমল। এই ওয়াজ যদি বাইত নীতি হারস সুখে থাকবি। সিঙ্গাপুর ইটালির মানুষ মরে না, দোয়া করলে মরে না, একটার নিচে 200 বছর, 200 বছরের মতো হয় আর তাদের, আর তোরা 78 বছর স্টক করে খরচ। প্রিয় বন্ধুরা, তো রাজ্যা হচ্ছে তাহাজ্জুদ পড়ি হাজি জসিম, হাজি এখন সকালে কেমনে সে কাফের হইবা আরো ইমান হারা হয়। নবী কি মিশা কথা কয়নি? তো নবী কেমন করে এসব ভিডিও দেখায়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো মনে হয় যেন আমি জীবন্ত দেখি। হুজুর আমাদেরকে ক্লাস নিলে জীবন্ত যেভাবে কইতো, আমরা এভাবে হুজুরের কথাগুলারে বিশ্বাস করি, চোখে দেখি, আল্লাহ আমাদেরকে দেখা। সুবহানাল্লাহ, আমি পড়ি দি কেমন থাক, তুই কষ্ট করে আসি, তুই বিকে এসে দিস সুবহানাল্লাহ, গণিদের সুবহানাল্লাহ জোরে গাও সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, হাজী জসিম রাত 3টা বাজে তাহাজ্জুদ তৈরি হচ্ছে, আঙ্গো ফাপ্পার কোলের মধ্যে হেমিয়ার বউ কেমন। এবার হাজী জসিমের বাতি যোগ আছে মিনিটা 3টা 20 মিনিটে দরজা থামায়, জানা জানা জানা। হাজী জসিম হাড়ের রোগী, কলজাটা কাঁফি, কথা তৈরি করলেও আল্লাহ তোর বিচার করো, হাসিও না। তোর নির্যাতনে, তোর আব্বার নির্যাতনে মনে কর শোনাই মুভিটা তুই যাইতাম না। তুই এই রাত এত জোরে দরজাটা কেন ধাক্কা দিলি? আমার কষ্ট দিস কথাটা শোনেন, মনে কষ্ট নিয়েন না। ওই শুনছি বাইফে আছে সমনি স্টানের লগে হিমাচলের ওয়ালটন শোরুমের লগে বেলে আনে জাগাইয়া 60 লাখ বেশি এলানের শুনলাম বেলে। আয় তানের বাতি যে ইটালিতে আয় আল্লাহ দিছে পয়সা করি, মনে 1 জমাত জমি বেশিয়েন না, আর কাছে বেছে কোন আরে বাবা টিয়া 10 লাখ বানা দিয়ে লেছি। কয় হাইতানুর 2 নম্বরই করতাম মিনটা কয় কথাটা শোনেন, হাইজলামি লড়াইয়ের না, টিয়া 10 লাখ আমি আরো বাড়াই দিম, টিয়া 70 লাখ পাইবে। বই এনে ঠেলে থাকবো আপন বাতি জাতি দেবো বই বুড়িগা টিয়ার মধ্যে গেরান লয়। রাত কটা? 3টা 20। রাত কটা? এসার মত জামাতের সহিত মসজিদ হয়ে গেছে, আবার তাহাজ্জুদ হচ্ছে বাবির লই এনে গেরান লয়। থাক, আচ্ছা যাক, কাইল্লা সকালে দেখা যাক। এরকম বানাহিরি যায় না সেটা সিটিং বর্তমানে আমার মাহফিলে মাথা নেই রে না, নাই রে এই কথাটাই নবীজি কয়।
ব্যক্তি সন্ধ্যাবেলায় মুমিন, সকালবেলায় ইমান। জয় বাংলা। ইমান শেষ শেষ রে, ইমান বড় ধন, ইমান বড়। ইসলামের যে বিল্ডিংটা খাড়াই রয়েছে, ফিলার 5টা, কয়টা? গাড়ি স্টার্ট দিছি কিন্তু সিট বেল্ট লাগাইব, ওর সময় লস করে গেছি। ফিলার কয়টা? আরো জোরে। 5টার ভিতরে যদি তো সোনাই মণি বিল্ডিং এ বাড়ি করছো দে কলাম, 5টা কলামের ভিতরে 4টা কলাম পড়ে গেছে, কলাম আছে একটা, বিল্ডিং টিকবনি। এই যে প্যান্ডেল করছে আমার ভাই দুলাল ভাইয়ে, ফজলুর রহমান দুলাল ভাইয়ে, তাহলে এই যে কতগুলা খুঁটি দিছে, খুঁটি যদি একটা থাকে সবগুলা যদি কাড়িয়াল হয়, টিকবনি প্যান্ডেল? তাহলে শোনেন, ইসলামের 5টা পিলার, ইমান, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা পিলারের 4টাও যদি কাড়িয়ালান পড়ে যায়, কোনো কারণে না হয়, শুধুমাত্র ইমানের পিলার থাকলে আল্লাহ আপনাকে জান্নাত দিবে। তাহলে বেশি দাম ইমানের, ইমানের রে, বেশি দাম, বেশি দাম। সংক্ষেপ, আম্মাজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন? নবীজি একদিন আমাদের এই ইয়াতে বইরেছে, কি কয় যে ধরেন বাইপাস কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়তেছে, নামাজ পড়ি সাহাবীর ঘরে লই মিটিং করতে আছে, মিটিং করি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। বই রইল হুজুরে জিবরিল আমিন আইছে, আতা জিব্রাইলুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল আমিন আসি কয়, নবী ইয়া রাসূলুল্লাহ, হাজি খাদিজা, ওই দেখেন মধুর আলী ভাই গোয়ার দিকে তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আইয়ে ফাইজা হি আতাত কা ইয়া রাসূলুল্লাহ, ম্যাডাম আপনার কাছে যখন আসবে, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বললেন ম্যাডামকে তার রব সালাম দিছে। দানের লাইনে নিয়ে এলে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ কও। কারে সালাম দিছে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারে। কে দিছে? কে দিছে? এরপরে কো মিন্নি, 2 নম্বর শুভ সংবাদ, নবী আপনি বললেন আমি জিবরিল আমিন ম্যাডামের সালাম দিছি। কয়টা শুভ সংবাদ গেল? 2টা। 3 নম্বর হচ্ছে ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাবা। নবীও আপনি ম্যাডামের বললেন আল্লাহ তাকে জান্নাতের শুভ সংবাদ দিছে, এমন জান্নাতে বিল্ডিং, উত্তরা গুলশান পানানির বিল্ডিং, যেখানে কোনো শব্দ দূষণ নেই, সুখ আর সুখ। সুবহানাল্লাহ। এই হাদিসটা কোথা থেকে বলছি? সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। দলিল নম্বর সহ বলতেছি, সে বলতেছে। এখন বিনা দলিলে কোনো কথা চলে না। আগের যুগে এই সমস্ত কিছু কথা চলতো, দলিল সহ বলা লাগে, নম্বর দেওয়া লাগে। প্রিয় বন্ধুরা, তাহলে আম্মাজি খাদিজাতুল কুবরা জীবনের এক ওয়াক্ত নামাজ পড়েননি, রোজা থাকেন না, হজ করেন নয়, যাকাত দেয় নাই, শুধু তার আসিল ইমান। কি আসিল? এই লাগছে আবার ফ্যাঁসের ওয়াজ, এই ফাফুয়াতে ধরবো আমার জলিল হুজুরে, এই কইছি না বাচ্চুনাডার ফজ্জানাডা কালকে কোথায়? সোনামণি বাইপাস জসিমের সাদা আনব, ওই বই গল্প করব, ফজ্জানাডা কইব ফাফুয়ার, শেষ তো দুনিয়ায় বিড়ি টানতে টানতে কব কি হয়েছে? বাচ্চুনাডা ফপ্পার কইব উত্তরের বাচ্চুনাডা কইব শুন দুনিয়া শেষ। নবী সাহেবের বড় ওয়াইফ খাদিজা বেলে নামাজ পড়ে না রাদিয়াল্লাহু তাআলা আনহা, রোজা থাকে না, হজ করে না, যাকাত দেয় না, এটি বুঝি ওয়াজ কে করছে? সে ওয়াজ আফসারিও করছে। শেষ পৃথিবী, বাচ্চুনাডা সুখ টান দি, আবার ফজ্জানাডা কইব আগে ওয়াজগুলো আসিল মানুষ চোখের পানি ফালাইতো, তো বা তিস্তিক ফিরিল্লা ওড়াইতো, মা বোনেরা মোনাজাতে কাইনতো, কত সুন্দর ওয়াজ আসিল। বাচ্চু ভাই পৃথিবীটা শেষ, এই সমস্ত ডিজিটাল হুজুর বার হই গ্যারামটা আরো নষ্ট, আর এই হুজুরেল্লাহ হল আনিগুন বেগুন হাকল আফসার গেল্লাই এত শেষ করে তুইছে গ্যারামটা। তখন বাচ্চু সুখ টানতি সিগারেটটার মধ্যে চাঁদো আনো, আরো কত উনবি কিতাবের নাম, কিতাবের নাম এরকম সিটিং বাচ্চু এবং ফজ্জানাডা আমাদের পাপ পাতে নাই রে। ও বাচ্চু আর ফজ্জানাডা শুনিলা
আম্মাজির এন্তেকালের পর মেয়েরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে। আম্মার এন্তেকালের 2 বছর পর। কয় বছর? তাইলে আম্মা খাদিজাতুল কুবরা কেমনে নামাজে পড়িব রে? তারপরে আম্মার এন্তেকালের 4 বছর পর দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে। দ্বিতীয় হিজরিতে মদিনাতে। তারপরে ইসলামের পঞ্চম ফিলার হজ 8ম হিজরিতে ফরজ হয়েছে। আম্মার এন্তেকালের প্রায় 8 বছর পর, মানে 10 বছর পরে হজ ফরজ হয়েছে। অথচ ওনার বাড়ি জান্নাতুল মুআল্লা খানায় কাবার সাথে আম্মার বাড়ি। আম্মার কবরটাও জান্নাতুল মুআল্লা কাবা শরীফের কাছে আম্মার কবর। এই জন্য আম্মা ইসলামের 4টা ফিলার ছিল না, শুধুমাত্র ইমানের কারণে আম্মারে আল্লাহ সালাম দিছে। আল্লাহ জাল্লা শানু জান্নাতের শুভ সংবাদ দিয়া দিছে। বেশি দাম ইমানের, বেশি দাম ইমানের, বেশি দাম ইমানের, বেশি দাম ইমানের। ইমান ছাড়া আপনার দাম নাই, দামে নাই, দামে নাই রে। আসল মজার ওয়াজে ঢুকে গেছি। আবার আসে, আগে সোরারা হাতের মধ্যে দান চুরি করতো, চুরি করবো নি? দানের গোলার ভিতরে ঢুকে দিল, হাতে চুরি করতো না। এতে এখন অল্প পয়সা অনেক দান চুরি করতো। আরে আপনারা ব্যাংক করতে এখন কিছু কিছু চোরারা কয় ব্যাংক চুরি করার দরকার নাই, বিদেশে তো সিস্টেম করে অনলাইনে টেয়া লই যাই গই, ব্যাংকের জায়গায় ব্যাংক থাকবো, টেয়া নাই। ও সোনা মিয়া, সন্দুকের জায়গা সন্দুক থাকবো, সন্দুকের মাল চুরি হইব। ব্যাংক আছে, ম্যানেজার আছে, চেক দিলে কটিয়া নাই। এগুলো হলো বড় চোর। কি চোর? এখন হনাঙ্গ ফাঁকপাতে কিছু চোরা আছে। আগে তারা মোবাইল চুরি করতে অন করেনি, করতো না। মোবাইলে IMO নম্বর আছে। এইটা দিয়ে যদি সোনাইমুড়ি থানা ওসি সাহেব ফজলু ভাইয়ের কাছে যদি মামলা দেশ, কে মোবাইল এটা কিনছে, এত ছবি সহ দেওয়া যায়, হাতের সারা ভাঙিয়ে লাগব। এখন সোরারা সোনা ছুরি করে করে কি চোরা করে, কি চুরি করে? সোনা, সোনা জোয়ান না হলারা। তারপরে মাইয়া চুরি করে, আর সোনারা সোনা চুরি করে, স্বর্ণ। ঠিক নি রে? এখন সোনার দাম বেশি রে, 2,20,000, 2,20,000। কদ্দুর এদ্দুর, কদ্দুর আখো তোর ঘুমাই আতিটা ভিতরে কা কদ্দুর। এখন ইবলিচ্ছা চোরা তোর হজ রোজা নামাজ ইডি কোনো চুরি করতো না। ইবলিচ্ছা চোরা আসল জিনিস তো চুরি করবে ইমান, ইমান, ইমান। এইবারের সব সময় পড়া দিবি। আমলের বেলা যদি তুই ডিমা হাস, কোনো অসুবিধা নেই, আল্লাহ তোরে জান্নাতে দিব নবীর সুপারিশের মাধ্যমে। তবে সোনাইমুড়ির মানুষ ইমানের পরীক্ষা 100তে 100 নম্বর পাওয়া লাগবে। ইমানের পরীক্ষা কয়শ? ও কাকু কয়শ? এই ওয়াজানা যেমনি শাশির কাছে যাইও, আম দিব ইয়েছি ওয়াজ তো শুনছ, আজ ধরা খাইছ আর কাছে ভালো ওয়াজ করি মাইছে ল্যাংথ্যাং করে দিছি, কিছু কাস্টমার কমে যাক, এখন কাপচাপ করে। ঠিক নেই? কাস্টমার কিছু কমলে ঠান্ডা মাথা গাড়ি চালায় ডাকাতে শোনাই মনে আইও, প্যাসেঞ্জার ওভারটি নামি যাক। ঠিক নি রে? আয় আব্বা আদম সফিউল্লাহ রে ইবলিচ্ছা চোরা এমন বেজ্জিতে করছে, এমন মাছ দিছে রে, আমার আব্বা ফেন্দরের লুঙ্গিটা লইও আইতে পারে না। কত বড় দুশ্মন! এই জন্য বলে কি তারে আদবুম মুবিন, সে আমাদের প্রকাশ্য দুশ্মন। কে কয়? আকুল ভাই মতো দেখা, কে কয়? প্রকাশ্য দুশ্মন। এই ইবলিস তোর ইমানটা লই যাব। কি লই যাব? এবার প্রশ্ন কর, হুজুর বল, হুজুর কতক্ষণে আফসারি করে, কতক্ষণে? তুই যেদিন এই সোনাইমুড়ি পাপুয়া থেকে চলে যাবি হায়াত, এ রুহুডা যাইবার 1 সেকেন্ড আগে তুই ঠাসায় এবাদত বন্দিগি করসের কোনো অসুবিধা নাই রে কাকু। তুই যেদিন শেষ বিদায় নিবি, ফাদারালেন আমার আম্মাজিরা যেদিন শেষ বিদায় নিবেন এই গ্রাম থেকে, এ হায়াত আর 1 সেকেন্ড আছে। কয় সেকেন্ড? এই সময় হাতে আপনারা ধোকা দিয়ে ইমানটা বাক্সাত করিয়ে লাইব। 6টা স্টেপের রুট আপনার ফিডি বাইর করবো। ওই যা বালাগাতিল হুলকুম ওয়া হিনাইযিন তানজুরুন। যখন কণ্ঠনালীতে রুডা আসবে তখন ব্যক্তির চোখের পর্দা খুলে যাবে, তাম জগৎ সে দেখবে, পুরো জান্নাত দেখা যায়, পুরো জাহান্নাম দেখা যায়। এই ফাঁকে ইবলিস তো বুঝিয়ে লেবে তাহলে জান্নাতের ড্রেস নিয়ে আসছে,
হ্যাঁ তো ছোট্ট করি কবরস্থান তো আপনার আব্বা আম্মা সুরত ধরিয়ে আইব আপনার সাকরাতুল মৌত চলে আপনার কবে হুতরে তোর কষ্ট হয় কে আহা মা গো মরে যাই তো গো মা তুই মারা সেঞ্চুরি হ্যাঁ আপনার তো আর মা কি গো মা আপনার তো মরে গেছেন আরো 10 বছর আগে অন্তে আইসেন আব্বা তোরে নিতে মাইছি মা তোরে নিতে মাইছি ইসলাম বুয়া দূর কলমা হরিচ্ছা ইজ্ঞাকে ইজ্ঞাকে আপনি আছেন কি ভালো সময়ে নাকি কঠিন সময়ে আপনার উপরে চলতেছে সাকরাতুল মউত হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়েছে বাইফে আছে মাথার মগজ বার হয়ে গেছে হায়াত আছে 1 সেকেন্ড এই সময় যদি ইবলিস ওয়াসওয়াসা দিয়ে আপনি রিমান্ডটা লই যায় কেমনে আপনি রিমান্ডটা রাখবে সাকরাতুল মউত কারে কয় আবার বুঝিল এতক্ষণ তো আওয়াজ দিছি আসল ওয়াজে এখন হান্দাছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিয়ে হান্দায় রিমান্ডের রূপ হলেন নবীজি কান্দি উঠছে দারো দারো ইয়া নবীকে আজরাইল তুই তাইলে মানুষের লগে ইডি করস হাম দি ওইয়া রাসূলুল্লাহ কি হয়েছে কত তার আমার ইয়েলাছে তুই আগে থাম তুই আমার কিতা করছো তুই ডাক ওইয়া রাসূলুল্লাহ আমি শুধুমাত্র শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনার বুকে টাচ করছি আজরাইল রে আমার কাছে মনে হইতেছে 7টা আসমান জমিন দিয়ে তুই আমার সাপ দিছ আর তো কল যাওয়া গিয়েছে তুই আমার পাপুয়া এই পুরুষ মহিলা 4টা 5টা অপারেশনের রোগী তারা রুহু যাবার সময় তুই যদি তাকে এত কষ্ট দেস তারা কেমনে ইমান রাখবো আজরাইল আলাইহিস সালাম কইয়া রাসূলুল্লাহ এর চেয়ে সহজ তরিকা আমার কাছে নাই তাহলে আবার বোঝেন সাকরাতুল মউত কত কষ্টের কথা বুঝছেন নি আপনাদের সুখে আছে এই সমস্ত সেন্সিটিভ ওয়াজটা আপনি শোনেন না আপনার সময় নাই আপনি একটু মাথা পাগলের মতো চলেন ওয়াজে আইলে কথাগুলা গভীরভাবে খেয়াল করেন সোনাইমুড়ি বাজারে গরু জবায়নি দেখছতি গরু কেন কাটে দেখছতি অর্ধেক দিয়ে কাটে গরুটা হা করে ওঠে ছিঁড়ে দিয়ে রক্ত বার হয় নিজের মাথাটা নিজে ফিডায় রে কত সুন্দর গরু আর কি চোখ খাড়া করা আলায় গা করি উঠে দে পেশাব পায়খানার রাস্তা দিয়ে মূত্রনালে দিয়ে মুখ বার হয়েছে ছিঁড়ে গুজ্জদার দিয়ে লাদা বার হয়ে যায় করি কত লম্বা করি জিরবাটা বার করে রে আহা জিরবাটা দাঁতের তলে দিক কামড়াই কাটিয়ে দেয় তারপর রুডা যায় এছে কয়েক হাজার কোটি গুণ সাকরাতুল মউতের হর তো রুডা বার হইব আইসত্তি জাগা মতে ওয়াজ দে হুঞ্চ ৭৮ বছর তোরে ওয়াজ তোর পকেটে দিয়ে দিছি তুই যে রংবাজি করি চল 4 হলা বিদেশ 5 হলা বৈদেশ এত চলে দে হান চাবাই গেরামা হাঁটে দে যায় না তে উকা দি দিয়া আজ পর্যন্ত আল্লাহরে ফোন দি সত্যি বলে আল্লাহ এই যে হুজুর গেরা এসব ওয়াজ করে আই হাত কেমন এসব মার খাই আই ইঞ্জেকশনের সুই দেখলে বেউস হয়েছে ডরে টিকা বিকে এড়ি আই দি না কি টিকা আই হুঁসের ডরে টিকে আগে মরতে রাজি আছি তো তোরে এ সময় যে রিমান্ডে নিব জবা করবো কেমনে তুই ইমানটা রাখবি এই মেডিসিনটা দিছে মহান আল্লাহ কোরআনে কারিমে 2টা আয়াত ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহদুরুন আল্লাহ এই ইবলিসে যখন আমার শেষ সময় আমার ইমানটা লই যেতে চাইব আপনারে মহব্বত করি আপনারে বাঁচাই দিন আয় এত কিছু বুঝি না আয় গরিব মানুষ অশিক্ষিত মূর্খ হ্যাঁ এইভাবে সরুদ্দরি ইমেন্টাল লই যাবে কেমনি কিতা করতাম সেই সময় তো আর জানলো টানা টানা আয় কত কষ্ট হয় হুন্ডা অ্যাক্সিডেন্ট আর মাথা থেতা করে এলেছি কাল্লা কবিরহাট হাঁসগা সোগা মারা গেছে আর কলজার টুকরারা কত সুন্দর দাঁড়ি তাকে ডরিয়ে এলেছে সিএনজি রে কিচ্ছু নাই তো তাইলে কেমনে তারা কলমাটা পড়ছে আল্লাহ যদি সাহায্য করি কলমাটা যদি মনে করো না দেয় শেষ তো কামাসালে শাইতানি ক্বালা লিল ইনসানি কুফর ইবলিসের উদাহরণ হচ্ছে সেই মানুষকে বলে তুমি কুফরি করো যখন কুফরি করে তখন সে সুরত দরিয়ালায় কইরাই তোরে কইলে কইছি রে ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন আয় আল্লাহরে ডরাই তোরে কইলে কইছি রে আফসারি তুই তো কলমাহারা হয়ে গেছ আইছিনি না এই ফাঁকে হায়াত আর আসেনি এবার রুডাল লইজার নাকে রাখার দম এবার মৃত ব্যক্তি মুমূর্ষু লোকে কো আল্লাহ ও রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা আল্লাহ আপনি মায়া করে আমার ঈমানটা দেন আল্লাহ আমার হায়াতটা দেন আমি আর হাতের পার্টি করতাম না আল্লাহ কত ওয়াজ কি হনস না ওয়াইজা জা আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন হায়াতের নির্ধারিত সময় এসে গেলে আমি আল্লাহ
একটা মুহূর্ত বেশিও দেব না, কমও দেব না। নির্ধারিত সময় মরণ হয়ে যাবে। এই ফলাডির ফিডি বাইর করে দেন না। এরা পৃথিবীর দুশ্মন। তার জন্য যে 3টা সেন্টেন্স বললাম, আমার ক্যামেরা এই 3টা সেন্টেন্স থেকে মাহরুম। 1000 কোটি মানুষ আমাদের বয়ানটা শুনবে, তারা ডাক দিতে গেলে তো আমার ক্লাসটা সারা পৃথিবীর মানুষের 1000 বছর সময় নষ্ট। কইছি না বদদোয়া কামাই যাবি, তোরে বসা দিছি, তুই আর উঠবি না। উঠলে তোরে আমি মাসলা দিয়ে সাইজ করে গেলাম, তুই নষ্ট, তোর নিয়ত খারাপ, মুনাফিকি কার তুই মানে মোবাইলে এটা দেয় গেল, এটা তো দিয়েছি সাচ্চে, তো তুই এখন দিলের কান লাগাই না ওয়ার্ডটা শুনবি। কত ইম্পর্টেন্ট সাবজেক্ট, আর কি বাসমু এই সমস্ত ওয়াজ করমু। হয়তো পৃথিবী সামনের বছর হয়তো কত হারমিশন লাগবো, মাহফিল টাঙ্গায় টাঙ্গায়, হ্যাঁ তো এরাই ওয়াজ করবো।